হাই বন্ধুরা, তাড়াতাড়ি আজকে ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে ঠিক পৌনে 4টা। পৌনে 4টা ঠিক না, ওই 3:30টাই বলতে গেলে। 3:30 বাজছে, তো এখন একটু কিছু খেতে ইচ্ছা করছে। তো চলো কিছু একটু বানাবো। তো কি বানাবো, ইচ্ছা আছে একটু মোচার বড়া বানানোর। আর একটু আলুকেও একটু হালকা মানে কি বলবো ওটাকে, ফ্রাই টাইপের করে। চলো দেখি কি বার কতদূর পারি করতে। তারপরে আমি একাই খাবো, তাই জন্য আলু কেটে নিয়েছি আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আলুটাকে সিদ্ধ প্রায় হয়ে এসেছে, আর এদিকে মোচাটা আছে, মোচাটাকেও সিদ্ধ করে নেব একই রকমভাবে। তারপরে আলুটাকে ফ্রিজে রেখে দিলাম সিদ্ধ করে ধুয়ে ঠান্ডা জলে। তারপরে এখানে মোচার জন্য যে মাখার জন্য বানাবো তার জন্য নিলাম প্রথমে বেসন, তারপরে দিলাম চালের গুঁড়া, তারপরে এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ, তারপরে অ্যাড করলাম এখানে একটু ভাজা মশলা, তারপরে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়া। তো আমি যেহেতু বেশি ঝাল খাই না, তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো মেখে নিই। আর এই যে মাখা হয়ে গেল, দুটাই ব্যাটার মাখা হয়ে গেল। আর আলুটাতে আমি শুধু দিয়েছিলাম একটু খাবার সোডা, আর এই মোচাটাতে আমি কিন্তু খাবার সোডা দেয়নি। তো চলো এবার ভাজা হবে। জানি না কেমন হয়েছে মাখাটা, যদি খারাপ হয় অবশ্যই কমেন্টে জানাবে, না হলেও বলবে। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর আমি কিন্তু সর্ষের তেলে ভাজবো। প্রথমেই আমি করে নিচ্ছি এখানে মোচার বড়াটা। আর আমি কিন্তু সচরাচর সেরকমভাবে কোনো রান্নাই করতে জানি না। তো আজকে ইচ্ছা করলে একটু বড়া ভাজা খাওয়ার জন্য হঠাৎ দুপুরবেলাতে, আর সবাই তো দুপুরে ঘরে ঘুমিয়ে আছে, কাকেই বা বলবো বড়াটা ভেজে দেওয়ার জন্য। তো ভাবলাম যে দেখি নিজেই ট্রাই করি। আর আমি কিন্তু রান্না করতে একদমই জানি না, ইউটিউব থেকে দেখলাম যে কেমনভাবে করতে হয়। আর এমনকি দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিকভাবে উল্টাতেও পারি না, বড়াগুলো ভাজা হলে এপিট ওপিটভাবে। তো আমি একটা চামচ আর খুন্তি দিয়েই উল্টাচ্ছি। তারপরে মোচার বড়াগুলো ভাজা হয়ে গেল। তারপরে এর মধ্যেই আমি ওই একই কড়াইয়ের তেলেই দিয়ে দিলাম আলুগুলাকে। তো আলুগুলো ভেবেছিলাম যে একটা একটা করে ছাড়বো, কিন্তু দেখছি যে একটা একটা করে অনেক টাইম লেগে যাবে। তাই জন্য ওই মোচা যেমন গোল গোল করে ভাজলাম, ওরকম করে আলুর পাকোড়াগুলোকেও ছেড়ে দিলাম। আর এদিকে আলুর বড়াটাও ভাজা হয়ে গেল। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আর দিয়ে এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তারপরে প্লেটে সাজিয়ে নিলাম। সস দিয়ে খুব সুন্দর একটা মুখ আঁকতে চেয়েছিলাম, কিন্তু সসটা লাস্টের দিকে লেপঝে গেল। তো চলো খেয়ে টেস্ট করে দেখি। আর এত গরম যে আমি ঘেমে গেছি গরমে। আর রান্নাঘরেই আর ইচ্ছা করলো না যে ঘরে বসে খাই, তো রান্নাঘরেই প্লেটে সস নিয়ে নিলাম। আর প্রথমে আলুর বড়াটা খেলাম। আলুর বড়াটা মোটামুটি ভালোই লাগছে। তো চলো মোচার বড়াটা খেয়ে দেখি। মোচার বড়াটাও ভালো হয়েছে, কিন্তু সবথেকে বেশি লাগলো আলুর বড়াটা খেতে। আর ফার্স্ট টাইমে যে আমি এত সুন্দর করেছি, মানে কি বলবো আর।